স্বামী প্রেমানন্দ, শারদানন্দ ও অভেদানন্দ 1887 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পর পদব্রজে পুরীধামে গিয়াছিলেন। সেখানে তাঁহারা এমার মঠে অবস্থানপূর্বক জগন্নাথদেবের প্রসাদ দ্বারা শরীর ধারণ করিতেন। ওই সময়েই প্রেমানন্দ টাইফয়েড রোগে শয্যাগত হন। তবে গুরুভ্রাতাদের বিশেষ যত্নে অচিরে আরোগ্য লাভ করেন এবং ভুবনেশ্বর হইয়া 6 মাস পরে মঠে ফিরিয়া আসেন। জগন্নাথ ক্ষেত্র ভিন্ন অন্যান্য তীর্থেও তিনি ওই সময়ের অব্যবহিত পরেই গমন করিয়াছিলেন, কিন্তু তাহার সঠিক বা বিস্তৃত বিবরণ আমরা অবগত নহি। যত দূর জানিতে পারিয়াছি তাহাতে দেখা যায় যে 1890 খ্রিস্টাব্দের এক সময় তিনি কাশীতে ছিলেন। স্বামীজি তখন গাজীপুরে। ওই সময় প্রেমানন্দ একবার গাজীপুরে গিয়াছিলেন স্বামীজিকে ফিরাইয়া আনার জন্য, কিন্তু বিফল মনোরথ হইয়া একাই ফিরিয়া আসেন। কাশীতে অবস্থানকালে তিনি স্বনামধন্য জীবনমুক্ত পুরুষ ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করেন এবং ভাস্করানন্দ স্বামীরও সাক্ষাৎ লাভ করেন। পুনর্বার 1895 খ্রিস্টাব্দে উত্তর ভারতের তীর্থাদি দর্শনান্তে তিনি ক্রমে বৃন্দাবনে উপস্থিত হইয়া কিছুদিন কালাবাবুর কুঞ্জে যাপন করেন। এখানে তিনি সারা দিন আপন ভাবে তন্ময় থাকিতেন। অপরাহ্নে দেবদর্শনে যাইতেন। কিয়ৎ দিবস পরে ব্রহ্মচারী কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দ তাহার সহিত মিলিত হইলেন। অতঃপর ঝুলনের সময় ভক্তমাল নামক বৈষ্ণব সাধুর সহিত উভয়ে ব্রহ্মমণ্ডল পরিক্রমায় নির্গত হইলেন। পথ কণ্টকাকীর্ণ, তাই ভক্তমাল পাদুকা কিনিতে বলিলেন, কিন্তু বাবুরাম ব্রজভূমিতে পাদুকা ব্যবহারের বিরোধী ছিলেন বলিয়া রিক্ত পদেই চলিলেন। এই ভ্রমণকালে সাধারণত ভক্তমালই তাহাদের জন্য মাধুকরী করিতেন। রাধারানীর জন্মস্থান বর্ষানায় তাহারা কিছুদিন ছিলেন। সেখানে ব্রজ রমণীদিগকে প্রেমানন্দজি গোপীজ্ঞানে ভূমিষ্ঠ প্রণাম করিতেন। বর্ষানায় 1.5 মাস ও অন্যান্য স্থানে কিয়ৎ দিবস যাপনান্তে পুনঃ বৃন্দাবনে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে কালীকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলেন। প্রেমানন্দ তখন তাহাকে সযত্নে এটোয়ায় স্বীয় গুরুভ্রাতা হরিপ্রসন্নবাবুর স্বামী বিজ্ঞানানন্দের নিকট চিকিৎসাদির জন্য পাঠাইয়া দিলেন এবং নিজেও কিছুদিন এটোয়ায় কাটাইয়া আসিলেন। ইতোমধ্যে সংবাদ আসিল যে আচার্য বিবেকানন্দ ভারতে ফিরিতেছেন। তপস্যার ধারা বিচ্ছিন্ন করিয়া প্রেমানন্দ ও কালীকৃষ্ণের মন যদিও অকস্মাৎ বৃন্দাবন ত্যাগে সম্মত ছিল না, তথাপি স্বদেশ প্রত্যাগামী স্বামীজির প্রবলতর আকর্ষণে তাহারা 1896 শেষে কলকাতায় চলিলেন। বর্ধমানে পৌঁছিয়া মাতৃভক্ত প্রেমানন্দের মনে মাতৃদর্শনের আকুলতা জাগিল। কাজেই উভয়ে জয়রামবাটি চলিলেন। সেখানে তাহারা প্রায় 1 পক্ষকাল ছিলেন। একদিন ভ্রমণকালে ওই গ্রামে পুষ্করিণীতে সদ্য প্রস্ফুটিত কমলরাজি দর্শনে প্রেমানন্দের মনে উহা মাতৃচরণে অর্পণের অদম্য আকাঙ্ক্ষা জাগিল এবং তিনি স্বয়ং উহা তুলিতে জলে নামিলেন, কারণ সঙ্গী ব্রহ্মচারী সাঁতার জানিতেন না। মনের সাধে পদ্ম তুলিয়া যখন তিনি তীরে উঠিলেন, তখন উভয়ে সচকিতে দেখিলেন যে 20-30টা জোঁক তাহার সর্বাঙ্গে ঝুলিতেছে। অনেক চেষ্টায় ওইগুলিকে তুলিয়া ফেলা হইল বটে,
কিন্তু সর্বাঙ্গ রক্তারক্ত হইয়া গেল। শ্রী শ্রী মা তাহাকে তদবস্থ দেখিয়া খুবই বিচলিত হইলেন এবং ভবিষ্যতে যাহাতে ইহার পুনরাবৃত্তি না হয় তদ্বিষয়ে সাবধান করিয়া দিলেন। জয়রামবাটি হইতে তাহারা তারকেশ্বর দর্শনান্তে আঁটপুরে পৌঁছিলেন এবং সেখানেই 2-3 দিন অবস্থানান্তে আলমবাজারে আসিয়া দেখিলেন যে 4-5 দিন পূর্বেই স্বামীজি তথায় উপস্থিত হইয়াছেন। ওই সময়ে একটি ঘটনায় গুরুভ্রাতাদের প্রেমের সম্বন্ধ কত নিবিড় ছিল তাহার কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ তখন নিয়ম করিয়াছিলেন, প্রত্যুষে যথাসময়ে যিনি শয্যাত্যাগ না করিবেন তাহাকে সেই দিন ভিক্ষান্নে উদরপূর্তি করিতে হইবে। একদিন বাবুরামের উঠিতে দেরি হইল। স্বামীজি আদেশ করিলেন, যা তার কানের কাছে ঘণ্টা বাজিয়ে আয়। এইরূপ চেষ্টায় বাবুরাম উঠিলেন এবং অবস্থা বুঝিয়া কৃত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আগমনপূর্বক বলিলেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছ যে উঠতে পারবে না তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণমাত্র স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তোকে আমি শাস্তি দেব? এ কথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হইল। তিনি আর কিছু বলিতে পারিলেন না। বাবুরামেরও অবস্থা তখন অনুরূপ। উভয়ের বিহ্বলতা দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ মধ্যস্থ রূপে জানাইলেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে যে ভিক্ষা করতে হবে। তখন বাবুরাম মাধুকরীর উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করিলেন। ব্যক্তিগত স্বাধীনতা ও সংঘের প্রতি আনুগত্যের মধ্যে যেখানে সংঘর্ষ, সেখানে প্রেমই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনায় এই সত্য প্রমাণিত হইল। স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ গমন করিলে মঠের ঠাকুর পূজার দায়িত্ব স্বামী প্রেমানন্দ সানন্দে গ্রহণ করেন। অতঃপর কিয়ৎ দিবস পরে তিনি তীর্থ দর্শনে বহির্গত হন এবং বেলুড় মঠ স্থাপনের কিঞ্চিত পূর্বে পুনরায় প্রত্যাবর্তনপূর্বক গুরুভ্রাতাদের সহিত মিলিত হন। অনন্তর স্বামীজির ইহধাম পরিত্যাগান্তে সংঘ পরিচালনার ভার ব্রহ্মানন্দ মহারাজের উপর পতিত হইলে প্রেমানন্দজি তাহার দক্ষিণ হস্তস্বরূপ হইয়া মঠের ঠাকুর পূজা হইতে গোসেবা পর্যন্ত সমস্ত কার্য যথাসম্ভব সম্পাদন করিতে লাগিলেন। তাহার হৃদয়ের বাৎসল্য প্রেমের গভীরতম উৎস এই সময় যেন শতধা বর্ধিত ও উৎসারিত হইয়া আপামর সাধারণে বিস্তৃত হইয়াছিল। সংঘের নানা কার্যে ব্যাপৃত থাকিয়া ব্রহ্মানন্দ মহারাজকে তখন প্রায়ই বহু স্থানে যাইতে হইত। সেই জন্য মঠে নবাগত সাধু ব্রহ্মচারীদের শিক্ষার ভার প্রধানত বাবুরাম মহারাজের উপর ন্যস্ত ছিল। বাহির হইতেও তখন বিস্তর ভক্ত সমাগম হইত। তাহাদের সকলকে তিনি ভালোবাসায় এবং মিষ্ট কথায় আপনার করিয়া লইতেন। স্বামী প্রেমানন্দকে কেন্দ্র করিয়াই তখন রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুড়ের মঠ জীবন পরিচালিত হইত এবং উহার প্রভাব বেলুড় হইতে উৎসারিত হইয়া এখনও পরম্পরাক্রমে সংঘের স্তরে স্তরে শতধারে প্রবাহিত রহিয়াছে। এইরূপ বলিলে বোধহয় অত্যুক্তি হইবে না। ইহা সত্য বটে যে অধ্যাত্মক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দাদি শ্রী রামকৃষ্ণ পার্ষদবৃন্দের আদর্শও
নবাগতদের জীবনে অনুপ্রেরণা জাগাইত এবং তাহাদের আচার এবং ভাবভঙ্গি নবপথে পদক্ষেপের রহস্য উদ্ঘাটিত করিত। কিন্তু মঠবাসীদের দৈনন্দিন জীবনের প্রতি চরণবিন্যাসের সহিত বিজড়িত থাকিয়া স্বামী প্রেমানন্দের নির্দেশ ও প্রেমময় আকর্ষণ কখনো ভালোবাসায় বিচলিত হইয়া নবাগতরা কর্তব্য পালনে অগ্রসর হইত, কখনো তাহার তিরস্কার তাহাদিগকে স্বেচ্ছায় বৃত নবজীবনের দায়িত্ব সম্বন্ধে সচেতন করিত। আবার কখনো বা তাহার আধ্যাত্মিক আলোকসম্পাতে তাহারা অকস্মাৎ জগৎ অতীত সত্তার আভাস পাইয়া আনন্দের বিহ্বল হইত। তাহার দয়ায় কত অসাধু সাধু, কত পাপী ধার্মিক হইয়াছে, কত মায়ামুগ্ধ মানব ধর্মরাজ্যে প্রবেশাধিকার লাভ করিয়াছে, তাহার হিসাব কে রাখে? আমরা সাধারণ ও সুবিদিত দৈনন্দিন স্তর হইতেই সামান্য দিক দর্শন করিতে পারি মাত্র। বর্ষাকাল, শ্রাবণ কি ভাদ্র মাস হইবে, বেলুড় মঠে সুবিস্তৃত প্রাঙ্গণে চোরকাটা ও আগাছা হইয়াছে। প্রেমানন্দ নবাগত কয়েকজন ব্রহ্মচারীকে এ সকলের উৎপাটনে নিযুক্ত করিয়া কার্যান্তরে চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া দেখেন প্রাঙ্গণের অনেকটা পরিষ্কার হইয়া গিয়াছে। দেখিয়া আনন্দে উৎফুল্ল, কিন্তু নিকটে আসিয়া বুঝিলেন আগাছা উন্মূলিত হয় নাই, ছুরি দিয়া কাটিয়া প্রাঙ্গণকে সহজে পরিষ্কার করা হইয়াছে মাত্র। সহাস্য বদন অমনি গম্ভীর হইয়া গেল। এ কি, এইসব যে আবার 2 দিন পরেই বর্ধিত হইবে। বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, ছুরি দিয়ে কাটলে যে? শিকড় উঠানো বড়ই হাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছি। স্বামী প্রেমানন্দ অমনি গম্ভীর স্বরে বলিলেন, হাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো। হাঙ্গামা যদি মনে করো, সেই কাজ আমি করতে বলিনি। আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে উঠানো যাবে না। একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থিরভাবে শিকড় সমেত আগাছা উঠাইতেছে দেখিয়া বলিলেন, ওই দেখো, তোমাদেরই মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছে। তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না। একটু নীরব থাকিয়া বলিয়া যাইতে লাগিলেন, দেখো বাবা, একটা কথা বলছি। ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনে স্তরে স্তরে ঢুকে পড়ে, তাহলে রক্ষা নেই। সামান্য উঠানের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না। দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ় ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে। সুতরাং এটা করো না, এই আমার অনুরোধ। প্রেমানন্দ জানিতেন যে মনোরাজ্যের চিকিৎসা শুধু বক্তৃতার দ্বারা হয় না, শুধু উপদেশে কাজ হয় না। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সর্বদাই কর্মব্যস্ত থাকিতেন আর বলিতেন, কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। ব্রহ্মচারীদের সহিত কাজ করিতে করিতে বলিতেন, আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি। ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা খাবো? তাই গোবরও কুড়ুই, নাড়ুও দিই, গরুর সেবাও করি, আবার ঠাকুর পুজোও করি। এই কয়টি কথার মধ্যে
বাবুরাম মহারাজের সর্বজীবনের একখানি সুন্দর ছবি ফুটিয়া উঠিয়াছে। স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কর্ম করতে হবে। বাবুরাম মহারাজও বলিতেন, এদের সকল বিষয় শিক্ষা করতে হবে। রাঁধতে, কুটনো কুটতে, ঠাকুর ঘরের কাজ, পূজা, হিসাব রাখা, বক্তৃতা দেওয়া ইত্যাদি সকল কাজে পারদর্শী হওয়া দরকার। এদের ওই রকম এখানে করিয়ে নিচ্ছি ও কত ভালো মন্দ গাল দিচ্ছি ওদের ভালোর জন্য। মনে আমার এতটুকু কারোর প্রতি রাগ নেই। এদের কত ভালোবাসি। আর ব্রহ্মচারীদের প্রতি তাকাইয়া বলিয়া যাইতেন, তোদের বকি ঝকি বলে কিছু মনে করিসনি। মনে তাহারা কিছু করিতেন না, কারণ অল্পদিন সঙ্গলাভের ফলেই তাহারা প্রেমানন্দের ক্ষণিক কঠোরতার পশ্চাতে একখানি চির স্নেহপূর্ণ হৃদয়ের পরিচয় পাইতেন, আর জানিতেন উহাই তাহার স্বরূপ। সাধু ব্রহ্মচারীদিগকে তিনি কাজ শিখাইতেন, প্রয়োজন মতো ভৎসনা করিতেন। আবার সকলকে লইয়া অবিরাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন এবং সকলের আধ্যাত্মিক উন্নতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শাস্ত্রচর্চা না করিলে তিনি বিশেষ বিরক্ত হইতেন। একবার মেদিনীপুর হইতে ফিরিয়া তিনি জনৈক ব্রহ্মচারীকে বাগানের কার্যে অতিমাত্রায় লিপ্ত দেখিয়া বলিলেন, পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি? ব্রহ্মচারী বলিলেন, হাঁ, ড্যাশ দা পড়েন, আমি শুনি। মূল শাস্ত্র কিছু পড়ো? সংস্কৃত ভালো জানি না। স্বামী ধীরানন্দ সেখানে ছিলেন। তিনি ব্রহ্মচারীর পক্ষ লইয়া আমোদ করিয়া বলিলেন, পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এলো, আবার এখানেও পড়াশুনো? সে রসিকতায় কর্ণপাত না করিয়া প্রেমানন্দ নূতন একখানি ইংরাজি বইয়ের নাম করিয়া বলিয়া যাইতে লাগিলেন, ওখানি গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে। অর্থাৎ কলকাতা গমনের পয়সা লইয়া মঠ ত্যাগ করিবে। আর ওই সঙ্গে স্মরণ করাইয়া দিলেন যে এটা বাবাজিদের আখড়া নয়, স্বামীজি সেই জন্য বেলুড় মঠ নির্মাণ করেন নাই। বিবেকানন্দ চাহিতেন আধ্যাত্মিক শক্তির সর্বতোমুখী অভিব্যক্তি, ধ্যানে, জ্ঞানে, সেবায়, ভক্তিতে। বেলুড় মঠে নবাগত জনৈক ব্রহ্মচারী এই নবীন বার্তা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া গতানুগতিক প্রাচীন সংস্কারের বশে যখন প্রশ্ন করিলেন, কিরূপ ধ্যান করব, তখন প্রেমানন্দ সহজভাবে উত্তর না দিয়া মূল তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বলিয়া উঠিলেন, ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান করো, তাহলে তাঁর সত্তা পেলে ঠিক ঠিক তাঁর সেবার ভাব তোর ভেতর জন্মাবে। তাঁর কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি। অনেক সময় আবার ব্রহ্মচারীদিগকে লইয়া স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মানন্দের মধ্যে যে হাসি ঠাট্টা চলিত, উহার মধ্য দিয়া সদ্য সমাগত বৃন্দ নবীন পথের জটিলতার সহিত সুপরিচিত হইতেন। একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দের প্রকোষ্ঠে খুব সৎপ্রসঙ্গাদি চলিতেছে, বেলা হইয়াছে, তবু সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কার্যে যোগ দিতেছেন না। নিম্নে প্রেমানন্দের আহ্বান উত্থিত হইল, ওরে ভক্তেরা, কে কোথায় আছিস নেমে আয়, ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হলো না। মহারাজ তখনই সকলকে নিচে যাইতে আদেশ করিয়া কৌতুক ভরে বললেন, গিয়ে ওকে বলবি, মশাই মুক্তিটো দিয়ে দিন না, তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না।
আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন। শুনিয়া বাবুরাম মহারাজ বলিলেন, আচ্ছা, তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই সব করে নেব। কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাটবাজার বসাও, তাহলে কিন্তু কান ধরে টেনে এনে কাজে লাগাবো।